ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির কোচবিহার ইউনিটের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হল এই স্মারকলিপি। জেলা শাসকের মাধ্যমে পাঠানো এই স্মারকলিপিতে ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো দাবি সহ 5 দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান। এদিন তারা জানান, বর্তমানে ইপিএস 95 এর আওতায় সারা দেশে প্রায় 81 লক্ষ পেনশনভোগী রয়েছেন। তাদের মধ্যে বহু মানুষ মাত্র 1000 টাকার কাছাকাছি পেনশন পাচ্ছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে এত অল্প টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব বলে দাবি পেনশনভোগীদের। শুধু তাই নয়, এই সামান্য পেনশনে আজকের দিনে বেঁচে থাকা খুব কঠিন বলে দাবি তাদের। এদিন কমিটির পক্ষ থেকে তারা মূল দাবি জানান, অন্যতম পেনশন অন্তত 7,500 টাকা করা হোক এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ সংযুক্ত করা হোক। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া সমস্যা দ্রুত সমাধান, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চিকিৎসা সহ অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও জানান তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে আরও কি জানালেন শুনে নেওয়া যাক। উপর আমাদের মেম্বার আছে কোচবিহার জেলায় এবং সারা ভারতবর্ষে আমাদের কয়েক লক্ষ পেনশনার আছে। সেখানে আমাদের এই আন্দোলন চলছে। এই দাবি না পূরণ হলে কি দাবি যদি না পূরণ হয় তাহলে আমরা আলটিমেটাম সরকারকে দিয়ে রেখেছি। বাজেটটা আমরা দেখব। 1 তারিখে বাজেট সরকার বলেছে যে বাজেটে আমাদের ধরা হবে, আমাদের জন্য কিছু করা হবে। যদি বাজেটে না করে তাহলে আগামী মার্চ মাসে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। দিল্লির বুকে আমরা আমরণ অনশন করব। না খেয়ে আদা খেয়ে যখন মরে যাচ্ছি তখন একবারে দাবি আদায়ের জন্য গিয়ে ওখানে আমরা মরব। তো আমাদের লাশ বাড়িতে আসুক, এটাই আমাদের শেষ দাবি। যদি এটাই আমাদের আন্দোলন, যদি এই আন্দোলন আমাদের সাকসেস হবে আমরা আশা করছি। আজকে বুলধানা শহর, মহারাষ্ট্রের বুলধানা শহরে ক্রমিক অনশন চলছে ডিএম অফিসের সামনে, যেখানে 8 বছর যাবৎ লাগাতার কোনো বিরাম নেই, বিরামহীন আমাদের এই ক্রমিক অনশন চলছে এই দাবির পক্ষে, এই দাবির সমর্থনে। আজকে আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা আগামী মার্চ মাসে যদি এই ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা না হয় তাহলে আমরা মার্চ মাসে আমরণ অনশনে যায় বসবো দিল্লির বুকে। ঠিক আছে, আপনাদের কি দাবি রয়েছে? আমরা ইপিএস 95 পেনশনার অ্যাসোসিয়েশন, যেটা আমাদের ন্যাশনাল এজিটেশন কমিটি নামে পরিচিত, সারা ভারতবর্ষে আমাদের এই ন্যাশনাল এজিটেশন কমিটির সারা ভারতবর্ষের 27টি রাজ্যে আমাদের এই সংগঠন আছে। আজকে সারা ভারতবর্ষের সাথে আমরাও আমাদের 5 দফা দাবির ভিত্তিতে এখানে আমরা গণ ডেপুটেশন দিতে এসেছি ডিএম সাহেবের কাছে। ডিএম সাহেবের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমরা আমাদের দাবি সনদ পেশ করব, পাঠাবো। মাননীয় ডিএম সাহেব আমাদের কি বলেন আমরা